नमस्कार बंधुरा आज के आमी बानिए देखाबो एकदम सम्पूर्ण निरामिष भोगेर जेमन लाबड़ा बानानो हय खिचुड़िर साथे खाওয়ার জন্য সেইভাবে लाबड़ा रेसिपि आपनादेर साथे शेयर करब। चलुन देखी की निয়েছি। गाजर फुलकपि बेगुन आलू मूलो कुमड़ो आमार काछे এই কটা সবজিই ছিল, আমি এই কটা সবজি নিয়েছি। আপনারা চাইলে এতে শিম বরবটি এসব যোগ করতে পারেন। এখানে একটা ভাজা মশলা তৈরি করতে হবে, ধনে জিরে আর মৌরি আর দুটো তেজপাতা একটু আমি শুকনো খোলায় ভেজে নেব। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই মিক্স করবেন। এই দেখুন মশলাটা এখানে আমি ভেজে নামিয়ে নিয়েছি। এইবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। বেগুনটা আমি আগে ভেজে নিয়ে রেখে দেব। এই দেখুন বেগুনটা এখানে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা ভেজে আমি তুলে নেব। এইবার কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন। ফোড়নটা একটু হয়ে যাওয়ার পর দিয়ে দেব যে ফুলকপিটা নিয়েছিলাম, ফুলকপিটা একটু জাস্ট আগে একটু নাড়াচাড়া করে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে বাদামি একটু কালার এসে গেছে। এইবার সমস্ত সবজিগুলো আমি একসাথে দিয়ে দেব। এবার সবজিগুলো একটু গ্যাসের আঁচটা কম রেখে আমি অল্প সামান্য একটু নুন দেব, যাতে সবজির ভিতরে নুনটা ভালোভাবে মিশে যায়। এই দেখুন নুনটা দিয়ে এইবার নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কম করে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটা আমি কষে নেব। এই দেখুন ঢাকাটা খুলে এইবার একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে। সবজিগুলো এদিকে এই দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে। এইবার দিয়ে দেব কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেটেও দিতে পারেন। দিয়ে দেব একটু আদা বাটা, হলুদ গুঁড়ো আর ধনের গুঁড়ো। লঙ্কাটা আমি বাটতে পারি না তাই আমি লঙ্কাটা চিড়েই দিলাম। এই দেখুন লঙ্কাটা দিয়ে সব কিছু মশলা দিয়ে ভালোভাবে মশলাটা আমি মিনিট 3-4 মতো ভালোভাবে সবজির সাথে কষে নেব। এবার এখানে আমি টমেটো নিয়েছিলাম, দুটো টমেটো এরকম 4 ফালা করে কেটে এতে আমি ভালোভাবে সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নিলাম। এই দেখুন এইবার মাপ অনুযায়ী একটু জল দিয়ে এটাকে একটু সিদ্ধ হতে দেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমার আর অল্প একটু নুনের প্রয়োজন আছে, আমি অল্প একটু নুন দিলাম, যেহেতু আমি আগে নুনটা দিয়েছিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিতে পারেন। আমি এখানে খুবই সামান্য ঝাল দিয়েছি, আর নুনটাও আপনারা স্বাদ অনুযায়ী বুঝে দেবেন। এই দেখুন এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে। একদম গ্যাসের আঁচটা কম করে রেখে দিয়েছিলাম। এখানে গাজর, তারপর কুমড়ো, আলু, ফুলকপি, মূলো সব কিছুই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার নামানোর আগে যে ভেজে রাখা বেগুনটা ছিল সেই বেগুনটা দিয়ে দেব, আর যে মশলাটা আমি ভেজেছিলাম সেটা আমি শিলে বেটে নিয়েছিলাম, এই মশলাটা আমি 2 চামচ দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু আপনারা চিনি আর ঘি যদি খেতে পছন্দ করেন অবশ্যই নামানোর আগে চিনি আর ঘিটা দিয়ে দেবেন। আমাদের সবজিতে কেউ মিষ্টি খাবার পছন্দ করে না, তাই আমি মিষ্টি আর ঘিটা দিলাম না। আপনারা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে লাবড়ার স্বাদটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। এই দেখুন কত সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। আজকের মতো রাখি, দেখা হবে পরবর্তী